বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃতবাণীতে সিক্ত হতে পারেন। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড ১, পৃষ্ঠা ৫ থেকে ৮। ১৬ই আশ্বিন ১৩৪৬, মঙ্গলবার, ইং ৩-১০-১৯৩৯। শ্রী শ্রী ঠাকুর আজ খুব ভোরে উঠলেন। উঠেই নিভৃত নিবাসে পায়খানায় গেলেন। আজকাল শ্রী শ্রী ঠাকুর প্রতিদিন সকালে নিভৃত নিবাসে বহুক্ষণ থাকেন, আজও তেমনি ছিলেন। বাইরে এসে কেস্তদাকে একটা মট্ট বা বাণী দিলেন। স্নানের সময় প্রফুল্ল কাছে গেল। স্নান সমাপনান্তে তাকে দিয়েও একটা মট্ট বা বাণী লিখালেন। শ্রী শ্রী ঠাকুরের মন সর্বদা কারণমুখী। কোনো ব্যাপার লক্ষ্য করা মাত্র তার অন্তর্নিহিত যে নিত্য সত্যটি রয়েছে তা তার কাছে উদ্ভাসিত হয়ে ওঠে, এবং তা তিনি লিপিবদ্ধ করে দেন। অনেক বাণী ও ছাড়ারই উৎপত্তি এমনভাবে। স্নানের পর তাকিয়ায় ঠেস দিয়ে মনুসংহিতা পড়ছিলেন। ষষ্ঠ অধ্যায়ের ৩৭তম শ্লোকটি বিশেষ করে পড়ে শোনালেন। শ্রী শ্রী ঠাকুর মনুসংহিতার দ্বিতীয় অধ্যায়ের ২৮তম শ্লোকটি মুখস্থ করতে বললেন। এই দুটি শ্লোকেই আদর্শসম্মত বিবাহ সংস্কারে পবিত্রতা ও প্রয়োজনীয়তার বিষয়ে উল্লেখ আছে। অফার দেওয়া, বরণ করা সম্বন্ধের আত্রে বললেন, অফার বা বরণ খেলখেলা ব্যাপার নয়। অপরিণত বয়সে যদি কোনো মেয়ে অফার দেয়, বরণ করে, তা কনসিডার করবার যোগ্য নয়। মেলামেশার ফলে যে আকর্ষণ আসে তা কিন্তু ঠিক নয়। অফারে বা বরণ ব্যাপারে বাপমার মত থাকা উচিত। যে পুরুষ অফার দেওয়ার বা বরণ করবার প্ররোচনা যোগায়, সে কিন্তু আদৌ যোগ্য পুরুষ নয়। ১৭ই আশ্বিন ১৩৪৬, বুধবার, ইং ৪-১০-১৯৩৯। শ্রী শ্রী ঠাকুর সকালে বাঁধের ধারে খড়ের ঘরে নিরালায় বসেছিলেন। একটি দাদা এসে তার দুর্বলতার কথা ব্যক্ত করলেন। শ্রী শ্রী ঠাকুর পৌরষ দৃপ্ত ভঙ্গিতে বললেন, পৌরষত্বের অপমান আমি সহ্য করতে পারি না। বড় কষ্ট হয়। সে কি পুরুষ মানুষ, যে একটা মেয়ের প্রতি কামলোলুপতার জন্য জীবন বলি দিতে চায়? মানুষ একবার ঘা খেয়েও যদি সাবধান না হয়, তার আর কি করা যায়? ভদ্রলোকটি বললেন, পারি না যে। শ্রী শ্রী ঠাকুর উত্তেজিত কণ্ঠে বললেন, ভণ্ডামি করিস কেন? পারি না মানে? না পারার কথা বসে বসে ভাবিস তাই পারিস না, চাস না তাই পারিস না। ওসব ভণ্ডামি ন্যাক্কামি ছেড়ে দে। বাঁচতে চাস তো ঠিক পথে চল। তোর লজ্জা করে না তুই মেয়েদের কাছে লাঞ্ছিত হোস? মেয়েরা যদি পুরুষকে ভালোবেসে কৃতকৃতার্থ বোধ না করে, তাহলে কি হলো? মেয়েমুখ পুরুষকে মেয়েরা ঘৃণাই করে, সে মেয়ে যতই হীন হোক না কেন। একটা মেয়ের অভাব আরেকজনকে দিয়ে পূরণ করতে চাইলে ডিস্টর্শন হয়, জড়া পাকিয়ে যায়, অর্থাৎ পারভার্টেড সেক্সুয়ালিটি গ্রো করে, বিকৃত যৌন আকুতি জন্মায়। সাবধান। পরে একটি মাকে কথা প্রসঙ্গে বললেন, মা হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। রামপ্রসাদের গানে আছে, মা হওয়া কি সহজ কথা, প্রসব করলেই হয় না মাতা। বজ্রাদপি কঠোরানি, মৃদুনি কুসুমাদাপি। হতে হবে, তা না হতো ছেলে পেলে মা থাকতে মা পাবে না। ১৮ই আশ্বিন ১৩৪৬, বৃহস্পতিবার, ইং ৫-১০-১৯৩৯। সকালে কটা বাণী মিলেন। দুপুরে ওল্ড টেস্টামেন্টে বর্ণিত নারীজাতির সৃষ্টি সম্বন্ধে গল্প করছিলেন। শ্রী শ্রী ঠাকুরের গল্পগুলি এত জীবন্ত ও সরস, কথাগুলি এমন প্রাণবন্ত যে তার মুখ থেকে কিছু শুনলে মনে হয় তা যেন প্রত্যক্ষ দেখা যাচ্ছে। সন্ধ্যায় বাঁধের পাশে গোপালদার সাথে কথা হচ্ছিল। শ্রী শ্রী ঠাকুর বললেন, মনুসংহিতায় গোড়ায় সৃষ্টিতত্ত্ব দিয়ে আরম্ভ করেছে। এর একটা মানে আছে। এতে পারম্পর্যানুযায়ী সব কিছু যথাযথ বোঝা যায়। চলার সাথীতেও সৃজন প্রগতি দিয়ে আরম্ভ করা হয়েছে। অবশ্য এটা খুব ভেবেচিন্তে বা দেখে শুনে করিনি, আপনি থেকেই এমনটা হয়ে গেছে। মর্কজ শুদ্ধ না জানলে খামচা খামচা উপরসা উপরসা জেনে আমাদের বোধই পাকা হয় না। আমাদের ঋষিরা যে কত বড় বৈজ্ঞানিক তা কেউ ভাবে না। মহাদেবের মতো মহাসাধক কত ওষুধের ফর্মিউলা দিয়েছিলেন। সাধু পুরুষদের সম্বন্ধে আজকাল ধারণাই বদলে গেছে। কিন্তু প্রকৃত সাধুরা ছিলেন দারুণ অ্যাক্টিভ ও প্র্যাকটিক্যাল, দারুণ সক্রিয় ও বাস্তববাদী। তার কতভাবেই না সমাজকে সার্ভ করতেন। কথায় কথায় বললেন, অবতার মহাপুরুষদের কথা বলে, কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের মতো এমন একজন নর্মাল ম্যান আর দেখি না। রাতে সাধন ভজনের কথা উঠতে বললেন, নর্মাল লাইফ না হলে সুবিধা হয় না। একরকম আছে গট আপ লাইফ, তা টেকে না। কসরত করে আমি কখনো কিছু করিনি, যখন ভালো লাগতো করতাম। আমি তো সরকার সাহেবকে দেখিনি, তাই মাই আমার কাছে সব। যা করতাম মার কাছে বাহাদুরি নেওয়ার জন্য করতাম।
হাউস হলো, রাত দুপুরে নাম করতে লাগলাম, আর খুব ক্ষিপ্রতার সঙ্গে কাজ করার একটা ঝোঁক ছিল। ২২ মিনিটে খোসা থেকে ৩ মাইল পায়ে হেঁটে গেছি। অ্যাক্টিভিটি আমার খুব বেড়ে গিয়েছিল, কাজ বেশ ভালো লাগত। কীর্তন টীর্তন করতাম, ট্রান্সের সময় কনশাসনেস থাকতো না, তাই ওগুলোকে বড় মূল্য দিই না, অন্য সব সময়ই কনশাস থাকতাম। একদিন একটা থার্মোমিটার হাতে নিতেই ১১০ ডিগ্রি তাপ উঠে গেল, গায়ে জল দিলে উবে যেত, এই সব হতো। অনুভূতির সম্বন্ধে যা ডিকটেট করেছি, অর্থাৎ মুখে বলেছি, ওই রকম বোধ সব হতো। লোকে ভগবান মানেই বোধে না, কিম্ভূত কিমাকার ধারণা নিয়ে চলে, কি যে করে তাই কিছু হয় না। যারা মহাপুরুষের সংসর্গ লাভ করে তারা সত্যি সত্যিই ধন্য হয়ে যায়। শত সাধনা করে যা বোঝা যায় না, নর্মালি অর্থাৎ সহজভাবেই তারা বুঝতে পারে, দেখতে পারে। আর নর্মাল না হলে ঠিক হয় না, তবে শুধু কাছে থাকলে হবে না, অনুরাগের সঙ্গে তাকে অনুসরণ করা চাই। পরবর্তী আলোচনা প্রসঙ্গে শুনতে নেক্সট বটাম চাপুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।